সঠিক নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটাই করতে হবে। ওই সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। কাজেই সঠিক নির্বাচন, ফেয়ার নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কার তো করতেই হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, 18 বছর যাদের বয়স হয়েছে তাদের তো ভোটার লিস্টে অংশগ্রহণ করতে হবে, তাদের তো ভোটার লিস্টে দিতে হবে। কাজে তাদেরকে বাদ দিয়ে আপনি তো ইলেকশন করতে পারবেন, কাজে তাদের জন্য সময় লাগবে। তারপরে ডিলিমিটেশন যেটা বলে, মানে আসন বিন্যাস, নতুন ভোটার লিস্টের পরে আসন বিন্যাস করতে হবে, সেগুলো করতে হবে। তারপরে প্রশাসনে যদি ফ্যাসিবাদীদের কেউ থেকে থাকে তাদেরকে না সরাতে পারলে আপনি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। এগুলো একেবারে অতি গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এরপরে যারা সরকারে আসবেন তারা যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠেন তার জন্য তো একটা রূপরেখা তৈরি করতে হবে। এবং আমি মনে করি এই রূপরেখা সকল দল যারা ফ্যাসিবাদ বিরোধী দল ছিল তাদের সম্মতিক্রমে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, যেটা তারা আগামী পার্লামেন্ট যেটা হবে সেইখানে তারা আইন হিসেবে গ্রহণ করবে এবং সেই ব্যাপারে একটা ঐক্যমত্য নির্বাচনের আগে হতে হবে। এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে নির্বাচন হবে। একটা ছোট বিষয় এই নির্বাচন নিয়ে আসলে এক ধরনের একটা আলোচনা তৈরি হয়েছে যে স্থানীয় নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন, এই নিয়ে আসলে নানা ধরনের কথা চলছে। আর সেই বিষয়ে আসলে আপনার কি মনে হচ্ছে? এটা রাজনীতিবিদদের সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত।